ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন আর ইনভেস্টিগেশন অফ বিপিএইচ। এক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ অল হিস্ট্রিক্যাল অ্যাকশন, হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন করবে, তারপর হচ্ছে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন। এখানে হচ্ছে ছবি দেওয়া আছে কীভাবে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে ইউরিন অ্যানালাইসিস। ইউরিন অ্যানালাইসিসে মূলত দেখে কি হচ্ছে কালার কেমন, বা এটাতে হচ্ছে যে কোনো হ্যামাচুরিয়া আছে কিনা, বা ইউটিআই এর কোনো সাইন সিমটম পাওয়া যাচ্ছে কিনা। এগুলো কালার মধ্যে দেখে যে কালার নর্মালি বিপিএইচ এর ক্ষেত্রে বা ইউটিআই বা ইউরিনের কোনো সমস্যা হলে কালার থাকে কি ইয়েলো ডার্ক ব্রাউন থাকে, অথবা ডার্ক আর ব্রাইট রেড থাকে যদি হচ্ছে ব্লাড যায় সাথে। অ্যাপিয়ারেন্স মেবি ক্লাউডি, নর্মালি তো এটা স্বচ্ছ হয় ট্রান্সপারেন্ট, যেটা আর এক্ষেত্রে হচ্ছে ক্লাউডি মানে ঘোলা হয়ে যায় ইউরিনটা। আর পিএইচটা 7-এর ঘরে বা তার চেয়ে বেশি মানে ক্ষারীয় হয়ে যায়। আর ইউরিন অ্যানালাইসিস করে পাওয়া হচ্ছে ব্যাকটেরিয়া, ডাব্লিউবিসি, আরবিসি প্রেজেন্ট, মাইক্রোস্কোপ এগুলো দেখতে হবে, খালি চোখে তো দেখতে পারবো না। আচ্ছা, ইউরিন কালচার করে মেবি রিভিল স্টেফিলোকোকাস অরিয়াস, প্রোটিয়াস ক্ল্যাপসিয়েলা, সিউডোমোনাস, এস্কেরেশিয়া কোলাই বা ইকোলাই। এক্ষেত্রে হচ্ছে স্টেফিলোকোকাস অরিয়াস হচ্ছে একটা নির্লজ্জ ব্যাকটেরিয়া। এটা সবগুলা মানে ম্যাক্সিমাম ইনফেকশনের মধ্যে ও চলে আসে, নির্লজ্জ, সাথে ওর সাঙ্গপাঙ্গ। আর ইকোলাই যেটা, সেক্ষেত্রে এই যে ইকোলাই হচ্ছে এটা তো আমাদের বডির নর্মাল ফ্লোরা, কিন্তু যখন মানে জায়গা চেঞ্জ হয়ে যাবে, এটা থাকে ইন্টেস্টাইন থেকে যদি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের বলি, ফিমেল মেল বাদ দিই, সেক্ষেত্রে অর্গানে চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে এটা হার্মফুল হয়। ইউরিন সাইটোলজি টু রুল আউট ব্লাডার ক্যান্সার আছে কিনা সেটা চেক করার জন্য। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বা BUN, এটা হচ্ছে এলিভেটেড ইফ রেনাল ফাংশন ইজ কম্প্রোমাইজড। আর যদি রেনাল ফাংশন কোনো কারণে যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে এটা বেড়ে যায়, ব্লাড ইউরিয়া নাইট্রোজেনটা বেড়ে যায়। আচ্ছা, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন PSA, এক্ষেত্রে একটা গ্লাইকোপ্রোটিন থাকে যেটা হচ্ছে কন্টেন্ট ইন দ্য সাইটোপ্লাজম অফ প্রোস্টেটিক এপিথেলিয়াল সেল জন্য এই গ্লাইকোপ্রোটিন কন্টেন্ট করে। তো এক্ষেত্রে হচ্ছে কি যে যদি হয় গ্লাইকোপ্রোটিনের পরিমাণটা বেড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে প্রবলেম। তো এটাই টেস্ট করে PSA। আচ্ছা, এতগুলো তো জীবনও লিখবো না, সবগুলো বললে লাভও নাই, আর সব আমি পারিও না। ট্রান্সরেক্টাল প্রোস্টেটিক আল্ট্রাসাউন্ড, এটার মধ্যে হয়েছে অ্যামাউন্ট অফ রেসিডুয়াল ইউরিন লোকেটেড লেশনস রিলেটেড টু BPH। আচ্ছা, এই আল্ট্রাসাউন্ড করে মূলত দেখার জন্য যে প্রোস্টেটটা সাইজ শেপ ঠিক আছে কিনা, বা ইউরিন ওইখানে জমা থাকতেছে কিনা, ব্লাডারে কোনো প্রবলেম। আচ্ছা, ইউরোফ্লোমেট্রি হচ্ছে অ্যাসেস ডিগ্রি অফ ব্লাডার অবস্ট্রাকশন, কী পরিমাণ ব্লাডার অবস্ট্রাকশন হচ্ছে সেটা দেখে। আর WBC মূলত আমাদের বডিতে থেকে 4000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটার। তো এক্ষেত্রে হচ্ছে যদি কোনো ইনফেকশন বডিতে হয়, সেক্ষেত্রে নর্মাল যে WBCর পরিমাণ বেড়ে যায়। ইন্ট্রাভেনাস পাইলোগ্রাম with post voiding film show delayed emptying of bladder. আচ্ছা, voiding cystourethropy may be used instead of IVP to visualize bladder and urethra because it use local dyes. আচ্ছা, এই টেস্টটা করার সময় এক ধরনের লোকাল ডাই বা রং ব্যবহার করা হয়, যেটা দিয়ে মনে কর দেখে যে ডাইটা কোন কীভাবে যাচ্ছে, সেটা দিয়ে বুঝবে কোনো অবস্ট্রাকশন বা কিছু আছে কিনা, এই টাইপ কিছু হবে। সিস্টোমেট্রোগ্রাম measure pressure and volume in the bladder to identify bladder dysfunction unrelated to BPH. আচ্ছা, এতগুলা কে পড়বে? ডিগ্রি অফ প্রোস্টেটিক পড়তে পারবো না। আচ্ছা, এতগুলা না পড়ি, শুরুর থেকে বলি যে সহজ যেগুলা। 1 নম্বর সহজ, হিস্ট্রি কালেকশন, ফিজিক্যাল এক্সামিনেশন, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, ছবি দেখছি মানে মনে থাকবে। তারপর হচ্ছে ইউরিন অ্যানালাইসিস করব। ইউরিন অ্যানালাইসিসের সাথে হচ্ছে অ্যানালাইসিস করতে গিয়ে কোনো সাথে আমি কালচারও করে ফেলবো। অ্যানালাইসিস করব মাইক্রোস্কোপে, আর কালচার তো সব কালচার কি মাইক্রোস্কোপে করা লাগে? হ্যাঁ লাগে, তো ম্যাক্সিমাম লাগে। আচ্ছা, আর এদিকে কী আছে? ইউরিনারি সাইটোলজি, ক্যান্সার, সবই তো সুন্দর লাগে, কিন্তু মনে না থাকে না। ব্লাড কই আসি আমি? ব্লাড ইউরিয়া নাইট্রোজেন BUN। আচ্ছা, যে কটা মনে থাকে। এই পৃষ্ঠারগুলো সুন্দর না, তবে WBCটা সুন্দর। আর এদিকে হচ্ছে কি, কোনোটাই সুন্দর না। সিস্টোমেট্রি, এটাও ছোটো আছে, মনে থাকলে লিখে দিই আমি।